আপনারা কি জানেন ছোট ছোট ইংলিশ ফ্রেজেস আমাদের ডেইলি কনভারসেশনে কতটা কাজে লাগে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট কমন অ্যান্ড ইউজফুল শর্ট ইংলিশ ফ্রেজেস, যেগুলো আপনারা রেগুলার লাইফে খুব সহজে ইউজ করতে পারবেন। এই ফ্রেজেস ব্যবহার করলে আপনাদের ইংলিশ আরও ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। শাট আপ। শাট আপ মানে চুপ করো বা একদম কথা বন্ধ করো। যেমন, চুপ করো, আমি পড়াশোনা করার চেষ্টা করছি। শাট আপ, আই অ্যাম ট্রাইং টু স্টাডি। শাট আপ, আই অ্যাম ট্রাইং টু স্টাডি। ওহো, চুপ করো, তুমি মজা করছো তাই তো? ও শাট আপ, ইউ আর জোকিং রাইট? ও শাট আপ, ইউ আর জোকিং রাইট? মাই ট্রিট মানে আমার পক্ষ থেকে খাওয়ার উপহার। চলো আইসক্রিম খেতে যাই আমার পক্ষ থেকে। লেটস গো ফর আইসক্রিম মাই ট্রিট। লেটস গো ফর আইসক্রিম মাই ট্রিট। বিল নিয়ে চিন্তা করো না, এটা আমার পক্ষ থেকে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, ইটস মাই ট্রিট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, ইটস মাই ট্রিট। অ্যাটলিস্ট মানে কমপক্ষে বা ন্যূনতম বোঝাতে। তোমার অন্তত 1 ঘন্টা পড়া উচিত। ইউ শুড স্টাডি অ্যাটলিস্ট 1 আওয়ার এ ডে। ইউ শুড স্টাডি অ্যাটলিস্ট 1 আওয়ার এ ডে। আমি ধনী নই, তবে অন্তত আমি খুশি। আই অ্যাম নট রিচ বাট অ্যাটলিস্ট আই অ্যাম হ্যাপি। আই অ্যাম নট রিচ বাট অ্যাটলিস্ট আই অ্যাম হ্যাপি। হারি আপ। হারি আপ মানে দ্রুত করো বা তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, আমরা দেরি করে ফেলেছি। হারি আপ, উই আর গেটিং লেট। হারি আপ, উই আর গেটিং লেট। তাড়াতাড়ি করো এবং তোমার খাবার শেষ করো। হারি আপ অ্যান্ড ফিনিশ ইয়োর ফুড। হারি আপ অ্যান্ড ফিনিশ ইয়োর ফুড। হোয়াট এলস। হোয়াট এলস মানে আর কি। হোয়াট এলস মানে আর কিছু কি আছে? আমি আপেল আর কমলা কিনেছি, আর কিছু দরকার? আই বট অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ। হোয়াট এলস ডু ইউ নিড? আই বট অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ। হোয়াট এলস ডু ইউ নিড? আমি তোমাকে সব বলেছি, তুমি আর কি জানতে চাও? আই টোল্ড ইউ এভরিথিং, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো? আই টোল্ড এভরিথিং, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো? মি টু। মি টু মানে আমিও। মি টু মানে আমিও তাই করি বা আমিও একমত। আমি চকোলেট ভালোবাসি, আমিও। আই লাভ চকোলেট, মি টু। আই লাভ চকোলেট, মি টু। আমার ঘুম পাচ্ছে, আমিও। আই অ্যাম ফিলিং স্লিপি, মি টু। আই অ্যাম ফিলিং স্লিপি, মি টু। স্টে আপ। স্টে আপ মানে জাগ্রত থাকা বা রাত জাগা। খুব সহজ করে বললে ঘুম না পাওয়া বা জেগে থাকা। আমি রাতে জেগে আমার হোমওয়ার্ক শেষ করেছি। আই স্টেড আপ লেট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আই স্টেড আপ লেট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। খুব রাত পর্যন্ত জেগে থেকো না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। ডোন্ট স্টে আপ টু লেট, ইটস ব্যাড ফর হেলথ। ডোন্ট স্টে আপ টু লেট, ইটস ব্যাড ফর হেলথ। ভেরি ফাইন। ভেরি ফাইন মানে খুব ভালো বা একদম ঠিকঠাক। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। হাউ আর ইউ? আই অ্যাম ভেরি ফাইন। হাউ আর ইউ? আই অ্যাম ভেরি ফাইন। আজকের আবহাওয়া খুব ভালো। দ্য ওয়েদার ইজ ভেরি ফাইন টুডে। দ্য ওয়েদার ইজ ভেরি ফাইন টুডে। ফরগেট ইট। ফরগেট ইট মানে ভুলে যাও বা মনোযোগ দিও না। খুব সহজ করে বললে আর ভেবো না, মনোযোগ দিও না। দেরি করার জন্য দুঃখিত, ভুলে যাও, ঠিক আছে। সরি ফর বিং লেট, ফরগেট ইট, ইটস ওকে। সরি ফর বিং লেট, ফরগেট ইট, ইটস ওকে। আমি তোমাকে গতকাল সাহায্য করতে পারিনি, ভুলে যাও, আমি সামলে নিয়েছি। আই কুডেন্ট হেল্প ইউ ইয়েস্টারডে, ফরগেট ইট, আই ম্যানেজড। আই কুডেন্ট হেল্প ইউ ইয়েস্টারডে, ফরগেট ইট, আই ম্যানেজড। সি ইউ সুন। সি ইউ সুন মানে শীঘ্রই দেখা হবে। যখন কারোর সাথে দেখা হয় এবং আবার দেখা হবে, তখন আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করি। যেমন, বিদায়, শীঘ্রই দেখা হবে। বাই, সি ইউ সুন। বাই, সি ইউ সুন। আমি এখন যাচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে। আই অ্যাম গোয়িং নাও বাট সি ইউ সুন। আই অ্যাম গোয়িং নাও বাট সি ইউ সুন। কাম ডাউন। কাম ডাউন মানে শান্ত হও বা রাগ কমাও। এটি তখন বলা হয় যে কেউ রেগে যায় বা উত্তেজিত হয়ে যায়। শান্ত হও, এটা শুধু একটা মজা ছিল। কাম ডাউন, ইট ওয়াজ জাস্ট এ জোক। কাম ডাউন, ইট ওয়াজ জাস্ট এ জোক। ওকে কথা বলার আগে শান্ত হতে হবে। হি নিডস টু কাম ডাউন বিফোর টকিং।
হি নিডস টু কাম ডাউন বিফোর টকিং। টেক কেয়ার, টেক কেয়ার মানে নিজের যত্ন নাও বা সাবধানে থেকো। বিদায়, নিজের যত্ন নাও। বাই, টেক কেয়ার। বাই, টেক কেয়ার। ঠান্ডা আবহাওয়ায় নিজের যত্ন নাও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ ইন দ্য কোল্ড ওয়েদার। টেক কেয়ার অফ ইয়োর সেলফ ইন দ্য কোল্ড ওয়েদার। হোল্ড অন, হোল্ড অন মানে অপেক্ষা করো বা ধরে থাকো। অপেক্ষা করো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। হোল্ড অন, আই উইল বি ব্যাক ইন এ মিনিট। হোল্ড অন, আই উইল বি ব্যাক ইন এ মিনিট। দড়িটা শক্ত করে ধরে রাখো। হোল্ড অন টু দ্য রোপ টাইটলি। হোল্ড অন টু দ্য রোপ টাইটলি। লেট মি সি, লেট মি সি মানে আমাকে দেখতে দাও বা আমাকে চিন্তা করতে দাও। আমাকে দেখতে দাও আমি তোমাকে সাহায্য করতে পারি কি না। লেট মি সি ইফ আই ক্যান হেল্প ইউ। লেট মি সি ইফ আই ক্যান হেল্প ইউ। আমাকে তোমার প্রকল্পটা দেখাও। লেট মি সি ইয়োর প্রজেক্ট। লেট মি সি ইয়োর প্রজেক্ট। গেস হোয়াট, গেস হোয়াট মানে বলো তো কী হয়েছে। বলো তো কী হয়েছে, আমি একটা নতুন চাকরি পেয়েছি। গেস হোয়াট, আই গট এ নিউ জব। গেস হোয়াট, আই গট এ নিউ জব। বলো তো কী হয়েছে, আমরা ভ্রমণে যাচ্ছি। গেস হোয়াট, উই আর গোয়িং অন এ ট্রিপ। গেস হোয়াট, উই আর গোয়িং অন এ ট্রিপ। নেভার মাইন্ড, নেভার মাইন্ড মানে ভুলে যাও বা কিছু না। ভুলে যাও, এটা বড় কিছু নয়। নেভার মাইন্ড, ইটস নট এ বিগ ডিল। নেভার মাইন্ড, ইটস নট এ বিগ ডিল। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু থাক। আই ওয়ান্টেড টু সে সামথিং বাট নেভার মাইন্ড। আই ওয়ান্টেড টু সে সামথিং বাট নেভার মাইন্ড। ওয়েক আপ, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো বা বলতে পারেন ঘুম থেকে জেগে ওঠা বা কাউকে জাগানো। ঘুম থেকে ওঠো, ইতিমধ্যে সকাল 8টা বাজে। ওয়েক আপ, ইটস অলরেডি 8 AM। ওয়েক আপ, ইটস অলরেডি 8 AM। সে প্রতিদিন খুব সকালে ওঠে। শি ওয়েকস আপ আর্লি এভরি ডে। শি ওয়েকস আপ আর্লি এভরি ডে। মুভ অন, মুভ অন মানে আগানোর চেষ্টা করো বা ভুলে যাও। এখন সময় হয়েছে অতীত ভুলে সামনে এগোনোর। ইটস টাইম টু মুভ অন ফ্রম দ্য পাস্ট। ইটস টাইম টু মুভ অন ফ্রম দ্য পাস্ট। সে ব্রেকআপের পর এগিয়ে গেছে। হি মুভড অন আফটার দ্য ব্রেকআপ। হি মুভড অন আফটার দ্য ব্রেকআপ। ওয়েট এ মুমেন্ট, ওয়েট এ মুমেন্ট মানে একটু অপেক্ষা করো বা বলতে পারেন একটু সময় দাও বা অপেক্ষা করো। যেমন একটু অপেক্ষা করো, আমি আসছি। ওয়েট এ মুমেন্ট, আই অ্যাম কামিং। ওয়েট এ মুমেন্ট, আই অ্যাম কামিং। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট এ মুমেন্ট প্লিজ? ক্যান ইউ ওয়েট এ মুমেন্ট প্লিজ? গো অ্যাহেড, গো অ্যাহেড মানে চলতে থাকো বা শুরু করো। খুব সহজ করে বললে কিছু করতে বলা বা অনুমতি দেওয়া। শুরু করো, তুমি এখন শুরু করতে পারো। গো অ্যাহেড, ইউ ক্যান স্টার্ট নাও। গো অ্যাহেড, ইউ ক্যান স্টার্ট নাও। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলো। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স গো অ্যাহেড। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স গো অ্যাহেড। আজকে আমরা সুপার ইউজফুল শর্ট ফ্রেজ শিখলাম যেগুলো আপনাদের হিউজ হেল্প করবে। এখন প্র্যাকটিস করার পালা। আপনাদের ফেভারিট ফ্রেজ কোনটা তা কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আরও মজার কিছু ইংলিশ লার্নিং টিপস নিয়ে আসবো। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, টেক কেয়ার।